আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। লাস্ট ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের 4টার সময় ঘুম থেকে উঠতে হবে, ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। উঠেও পড়েছি আজকে সকাল 4টার সময়। তো এখন বাজে 4:30। আমরা যাচ্ছি হচ্ছে টাইগার হিলে। টাইগার হিল দেখতে যাব। ওইখানে সূর্য ওঠা একদম লাইভ দেখা যায় সুন্দরভাবে নিজের চোখ দিয়ে। তো সেই জায়গাতে যাইতেছি। এই যে রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ঝলমলে আলোগুলো, মনে হয় সাজিয়ে রাখছে কেউ হয়তো বা, কিন্তু ওগুলো সব ঘরের লাইট। সবাই বুঝছেন না? সব মানুষের বাড়ির রুমে রুমে লাইট জ্বলতেছে, দেখা যাইতেছে মনে হয় কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে এত সকালে খুব ঠান্ডা পড়ছে, সোয়েটার গাদ দিয়েছি। তারপরে মানে সবাই সোয়েটার গাদ দিয়ে আসা হয়েছে। তো আমি এখানে আসতেছি আর ভাবতেছি আমরা হয়তো বা সবার আগে আসছি, কিন্তু দেখা যায় পরে এটা ভুল। তো আমাদের আগেই বেশি মানুষ এসে গেছে, মানে অনেক গাড়ি সামনে দেখতে পেয়ে বুঝতে পারলাম পরে যে আমাদের আগেও অনেক লোক আসছে। ওই যে এই রাস্তাটা হলো ঘুম, এই রাস্তাটার নাম, মানে এখানে স্টেশনটার নাম। এই স্টেশন থেকে এই যে ট্রেনে ওঠা হয়, আর এখান থেকে যত ট্যুরিস্টরা আসে বেড়াতে গেলে এখান থেকে এই স্টেশনে দাঁড়ালে সব জায়গাতে যাওয়ার গাড়ি পাওয়া যায়, এখান থেকে আপনারা যেতে পারবেন। তো আমরা তো গাড়ি আগে থেকেই বুক করে এসেছি, সব প্যাকেজ সিস্টেমে চলে এসেছি, যেগুলো ট্রাভেল এজেন্সি থেকে আমাদের বলে দিয়েছে আপনারা কোথায় কোথায় যাবেন সেটা আমরা নিয়ে যাব। প্রথমে কোথায় যেতে হবে, দুপুরে কোথায় যেতে হবে, তারপরে বিকালে কোথায় যেতে হবে। তো সেই ব্যবস্থা মতো আমরা আসলাম। এসে দেখি সামনে জ্যাম, এই দেখেন কত জ্যাম। ছোট ছোট বাচ্চা নিয়েও আসছে এই টাইগার হিল দেখার জন্যে। তো টাইগার হিলে যাব সূর্য ওঠার দেখার জন্যে। আমরা নাই মানে পৌঁছেতে সূর্য দেখে উঠেই গেল, মানে এত জাম ছিল। তো ড্রাইভার দাদা এই যে এখান থেকে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই দেখেন কত দূর পর্যন্ত গাড়ি, কত দূর পর্যন্ত এই গাড়ি যাবে না। তো আপনাদের এখানে যদি দেখতে চান তো দৌড় দিতে হবে। তো এই যে নেমে পড়লাম গাড়ি থেকে। কত দূর যেতে হবে জানেন? অনেক উঁচুতে উঠতে হবে। যদি আরও ভালো করে দেখতে চান আরও ভালো করে দেখতে হবে উঁচাতে উঠে। তো দিছি সবাই মিলে দৌড় দিয়ে এই যে প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে দেখা যাইতেছে যে সূর্য কিছু কিছু করে উঠতেছে। তো আর একটু যদি সকালে উঠতাম, মানে 3টার ওইদিকে যদি উঠতাম, 3:30টার সময় যদি বের হতাম, তবে দেখা যেত খুব সুন্দরভাবে। তো চলেন আপনাদেরকে দেখাই। তো যতই সামনে যাইতেছি অতই মানুষের ভিড়। আমি ভাবছি যে উপরে বোধহয় অত মানুষ নাই, কিন্তু এই দেখেন ছোট বাচ্চা সহ এত মানুষ আসছে, আর সূর্য মনে হয় মানুষ দিয়ে ঢেকে গেছে। মানে মোবাইল এত, সবাই তো চায় একটু একটু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য, ভিডিও ফটো এগুলো করার জন্য সবাই মোবাইল যখন মানে উঁচা করে ধরছে, আর সূর্যটাই দেখা যাইতেছে না মোবাইলের জন্য। তো আমাদের আরও এগিয়ে যেতে হবে। আর ঠান্ডা এত পরিমাণে শিং করতেছে ঠান্ডা, মানে যেটা আমরা ভাবছি যেরকম ঠান্ডা হবে তার থেকে 10 গুণ ঠান্ডা বেশি। তো হয়ে গেছে দেখা, এখন একদম বেলা একদম উঠে গেছে, রোদ উঠে গেছে। আমরা রিটার্ন হইতেছি সেই গাড়ির খোঁজে। তো গাড়ি যে কোনখানে আছে একটু খুঁজে বের করতে হবে। আর আমরা সূর্য ওঠা দেখা কমপ্লিট করে রিটার্ন হইতেছি, তখন অবধিও মানুষ আসতেছে এই সূর্য ওঠা দেখার জন্য। তো সবাই তো টাকা খরচা করে আসছে, তাই না, যে টাইগার হিলে গিয়ে সূর্য ওঠা দেখে যাব। এই দেখেন মাথার উপরে এসে গেছে প্রায়। তো তখন পর্যন্ত মানুষ আসতেছে। তো এই যে কারো দেরি হয়ে গেছে, কারো যারা সকালে আসছে তারা দেখতে পারছে। তো আমরা ওই যে নিচে গাড়িতে বসে আছি, আর এখানে আদিলের আব্বা আর সুইট মামা এসে গেছে উপরের থেকে কিছু ভিডিও করে নিয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা এখান থেকে রওনা দিব, আর একটা ছোট একটা টেম্পল আছে সেখানে যাব। তো
আর এখানে আমরা 6 জন ঢুকেছি, 6 জনের 420 টাকা দেওয়া লাগছে এই যে টাইগার হিলে ঢোকার জন্যে। তো আগে তো চাই নাই, ওনারা ওই যে রিটার্ন করতে ওই টাকাটা দিয়ে আসতে হয়। তো দিয়ে আমরা যে নেমে পড়লাম একটা টেম্পলে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকে কি আমরা এই যে টাইগার হিলে দেখে এসেছি, ওনারা আবার এইখানে। তো আমি আদিলের আব্বাকে পুজ করলাম, এনাদেরকে তো ওইখানে দেখে আসলাম, আমাদের সাথে সাথে আবার আসলো কি করে। বলে যে ওরাও এই প্যাকেজ সিস্টেমে এসেছে, এদেরকেও ড্রাইভার যেখানে যেখানে বেড়াতে নিয়ে যাবে সেখানে সেখানে যেতে হবে। তো আমার কাছে সেরকম ভালো লাগে নাই, বুঝছেন না। যদি আপনারা কোনো দিন দার্জিলিং যান, আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আপনারা নিজের ইচ্ছায় যাবেন, নিজের ইচ্ছায় ঘুরবেন, নিজের ইচ্ছায় আসবেন, কোনো অসুবিধা হবে না, কেউ ঠকাবেও না, বরং আরও ভালো হবে। তো যাই হোক, এখন যাব বাতাসিয়া লুপ। ওইটা একটা ট্যুরিস্ট প্লেস, ওইখানে সুন্দর ড্রেস ভাড়া পাওয়া যায়। তো চলুন ওইখানে আগে যাই, তারপরে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই। খুব সুন্দর সুন্দর দৃশ্য, যতই মনে চায় যে সারা দিন ভিডিও বানিয়ে মোবাইল ভর্তি করে নিয়ে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। মোবাইলও ভর্তি হয়ে যায়, আর সাথে সাথে তো ভিডিওগুলো আপলোড করারও সময় হয় না। এখানে নেট একদম স্লো, উঁচু জায়গাতে থাকতে হয়। নেট ওয়াইফাই আছে, তবুও আমাদের মোবাইলে কী জন্যে বা কাজ করতেছে না, সেই জন্যে খালি মোবাইল ভিডিও ভর্তি করা হইতেছে। বাড়িতে গিয়ে আপলোড করতেছি বাড়িতে এসে। তো এই যে উঠে পড়লাম উপরে, খুব সুন্দর জায়গা, নিচের থেকে বোঝা যায় না যে উপরে এত সুন্দর, চোখ মন ভরে যায় এগুলো দেখতে। তো চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, তারপরে শেষ অবধি চলে আসলাম সেই ড্রেসের কাছে, যেটা আমার ছোটোবেলার থেকে স্বপ্ন। আমি যদি কোনো দিন দার্জিলিং যাই, আমি এই যে দার্জিলিংয়ের সেই ফেমাস ড্রেস পরে আমি ফটো নিয়ে আসবো সবাইকে দেখানোর জন্যে। ছোটোবেলায় অনেকের এই ফটোতে দেখেছি, তখন তো আর ভিডিও ছিল না, তখন দেখছি যে এই ড্রেসটা পরে ফটো ওঠে, সবাই ফটোগুলো নিয়ে যায়, সবাইকে দেখায়। তো আমারও ছোটোবেলা থেকে সেই ইচ্ছা ছিল, এই ড্রেসটা পরে আমি ফটো উঠবো, আর ফটোগুলো নিয়ে আমি সবাইকে দেখাবো আর আমার জন্য রেখে দিব। তো এগুলো একটা স্মৃতি। এখানে আসছি, হয়তো বা আরও নাও আসতে পারি, তো সেই জন্যে ড্রেস চুজ করতেছি। এই যে লাল আছে, নীল আছে, তারপরে অনেক ধরনের কালার আছে। তো এর মধ্যে আদিলের আব্বা আমাকে পছন্দ করে দিল এই ব্ল্যাক কালারটা। এই যে খুব সুন্দর, সবগুলোই সুন্দর। এমনিতে যে এইভাবে গুছিয়ে রাখছে, মোচড়ায় রাখছে, বোঝা যায় না যে কোনটা কত সুন্দর, পরার পরে বোঝা যায় যে কোনটা কত সুন্দর। সবগুলোই সুন্দর। তো এই যে আমার ড্রেস পরা কমপ্লিট, তলে কুর্তি আছে, তার উপরে দিয়েই ড্রেস পরতে হয়। আমি আরও ভাবছি চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে চেঞ্জ করে নিজেদেরই পরতে হয়, তা তো না। এখানে আরও সুবিধা, এখানেই হচ্ছে যা যা আপনার পরা আছে ওর উপর দিয়েই আপনাকে এই ড্রেসটা পরিয়ে দিবে। এই যে দেখেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে সাথে আদিলের আব্বাকেও এই যে ছেলে মানুষের ড্রেস পরিয়ে দিছে, অনেক সুন্দর লাগছে। তো এই যে দুজনের ড্রেস পরা শেষ, এখন আমরা কিছু ভিডিও বানাবো।
তো অনেক মজা করলাম, ড্রেসটা পরে চতুর্দিক ঘুরলাম। এই যে বউ এখানে পরেছে, ও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। বউয়ের হচ্ছে ব্ল্যাকের উপরে সিলভার কালার আর আমার গোল্ডেন কালারের মতো কালার, সুন্দর লাগছে। এই যে ফটোগুলো দেখেন। তারপরে এখান থেকে আমরা বের হলাম, অন্য একটা জায়গায় যাব। সেটার জায়গাটার নাম হলো রক গার্ডেন। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. চলে আসলাম সেই মনোমোহা এক দৃশ্যপটে। এত সুন্দর দৃশ্য, আল্লাহ যে কত জায়গাতে আরও কত সুন্দর সুন্দর জায়গা বানিয়েছে, সেগুলো আমাদের ভাবনার বাইরে। তো এখানে এসেই তো মানে দুনিয়া ভুলে গেলাম। এত সুন্দর ঝর্ণার পানি ঝরঝর করে পড়তেছে, খালি বলতেই ইচ্ছে হচ্ছে ওয়াও, এত সুন্দর জায়গা। তো এখানে ঢুকেই তো ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দিবে না, এখানে টিকিট কাটতে হবে। তো আমাদের পেটে কিন্তু কিচ্ছু পড়ে নাই এখনও, এখন বাজে সকাল 8:30টার মতো। তো 8:30টার মতো বাজে, এখনও এক কাপ চাও খাই নাই। তো আমরা ভাবলাম যে চা খাবো আর কিছু নাস্তা পানি এখানে খেয়ে তারপরে ভিতরে ঢুকবো। খুরশিদ তো আমাকে খালি বুঝাইতেছে, আম্মা অনেক উঁচুতে কিন্তু আপনি উঠতে পারবেন। তা আমি বলতেছি যদি কিছু খাই তারপরে উঠতে পারবো, উঠতে তো হবেই, তার কারণ ঘুরতে আসছি। এক্সপিরিয়েন্স তো কাল থেকেই শুরু হয়ে গেছে, মানে ঘোরাঘুরির হাঁটাহাঁটির। তো আমাদের এখানে তো অত হাঁটার অভ্যাস নাই, মানে ঘরের থেকে বের হওয়ার সাথেই গাড়ি দিয়ে মানে 1 কিলোমিটার গেলেও গাড়ি দিয়ে যাই এমন। তো সেইখানে যদি এত উঁচুতে, মানে সমান জায়গা তো না, উঁচা জায়গাতে উঠতে হয়, সেখানে হয়রান হওয়ার কিছু কথা, মানে ভয়ও লাগে যে পারবো না নাই। তারপরে দেখা যাক, পারা তো নিশ্চয়ই পারবো। তো এখানে বসে আছি খাওয়া অর্ডার করে। তো এদের হোটেলে দেখি বেশিরভাগ মেয়ে মানুষ, হোটেলে কি দোকানে কি সবজির দোকান বলেন, মাছের দোকান বলেন, সব দোকানেই মেয়ে মানুষ বেশিরভাগ কাজ করে। তো এখানে অর্ডার করে বসে আছি, খাওয়া আনা দেরি। তো আমাদের ব্যাগে একটা ব্রেড ছিল, তো সেই ব্রেডটা সবাই মিলে ভেঙে ভাগ করে খাইলাম, খেয়ে আবারও বসে আছি। তো এই যে চলে আসলো আমাদের খাওয়ার মধ্যে অর্ডার করেছি বাচ্চাদের জন্য ম্যাগি কিন্তু সারাদিনও বাড়িতে খায়। তো এখানকার ম্যাগি নাকি খুব টেস্টি হয়। তো এই যে ছোট 2জন নিছে ম্যাগি, আর আমরা নিছি পুরি আর ঘুগনি। তো এগুলো নিয়ে চা খাবো, তারপরে ভিতরে ঢুকবো। টিকিট কাটা হয় নাই, আগে আমরা খেয়ে নিই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলে যে এত ভালো লাগে, যেখানেই খান, বাড়িতেই বা অন্য জায়গায়, খুব সুন্দর মানে পরিবেশ তৈরি হয় একসাথে সবাই মিলে খাওয়া। তো যাই হোক, এখন ওই যে টিকিট কাটা হয়ে গেছে, কতবার নিছে আমি জানি না, কিন্তু এখানে আবার লেখা আছে ফুল তোড়না মানা হ্যাঁ বারনা 500 রুপিয়া জুরমানা। তো আমরা ফুল আর ছিঁড়বো কেন, ফুল তো ছেঁড়ার জিনিসই না, আমি ফুল ছিঁড়তে কখনোই পছন্দ করি না, কিন্তু দেখতে এত সুন্দর ফুলগুলো। এই যে তারপরে ধীরে ধীরে ভিতরে ঢুকবো। Sí, por sí.
আমাদের রক গার্ডেন ঘোরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা হোটেলের রুমে চলে যাব। এই যে আমাদের ফটো। তো হোটেলের রুমে এসে গা গোসল ধুয়ে আরাম করেছি কতক্ষণ, তারপরে হচ্ছে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছি। খেয়ে এখন হচ্ছে 3টার মতো বাজে, এখন বেরিয়ে পড়েছি। আবার এইখানে আর একটা টেম্পল আছে, এটাকে ডালি মনেস্টারি বলে, মনেস্টারিতে যাব। সেখানে যাওয়ার জন্যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এই যে মন্দিরটায় ঢুকে গেলাম। টিকিট করব, 20 টাকা করে টিকিট করে তারপরে হচ্ছে ওনারা বললেন যে আগে আপনারা টেম্পলে ঢুকবেন না, প্রথমে এখানে আছে মিউজিয়ামে ঢুকে তারপরে আপনারা টেম্পলে ঘোরাঘুরি করবেন। তো মিউজিয়ামে ঢুকতে তো আমাদেরকে ওইখানে মোবাইল অ্যালাউ করে না, ফটো তোলা যায় না, ভিডিও বানানো যায় না। খুবই সুন্দর সুন্দর জিনিস, একদম জ্যান্ত মনে হয়। তো দেখে খুব ভালো লাগলো। তো চলে আসলাম এখন এই টেম্পলে। এখন এখানে কিছু ঘোরাঘুরি করব, কিছু ফটো উঠবো। তো এখানে হচ্ছে একটা ফটো ওঠার জায়গা, এখানে ফটো ওঠার জন্য এনারা এই জায়গাটা বানিয়েছে। এত সুন্দর দেখতে, ফটোগুলো যেমনই সুন্দর হয় জায়গাটাও তেমনই। এটা কিন্তু একটা কিচেনের ওয়াল ওনারা এইভাবে সাজিয়েছে। এই টেম্পলে যারা যারা থাকে তাদের জন্য রান্নাবান্না করা হয়। তো আর আমি এইখানে একটা দান ভাণ্ডার দেখলাম, আমাদের মসজিদে যেমন দান ভাণ্ডার থাকে, তো এখানেও একটা দান ভাণ্ডার আছে। তো আমি এইখানে টাকা দিলাম, ভালোই লাগলো টাকা দিতে। তো এই যে, তো এখন হচ্ছে ফটো উঠে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করব। তো কালকে যাব জুতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।